পুতুল নিয়ে আপনারা অনেক ঘটনা শুনেছেন। আশা করছি আমার এই ঘটনাটি শুনলেও লিসেনারদের ভালো লাগবে। অভিশপ্ত কাঠের পুতুল, যে পুতুলটির চোখ কেউ একবার দেখলে ঘুমোতে পারে না সারা জীবন। তো কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাচ্ছি। পুরনো জিনিসপত্রের প্রতি আমার একটা অদ্ভুত টান কাজ করে, বিশেষ করে সেই সব জিনিস যা সময়ের ধুলোয় চাপা পড়ে নিজের গল্পগুলো হারিয়ে ফেলেছে। আমার নাম অয়ন, পেশায় একজন ফ্রিল্যান্স ফটোগ্রাফার। কাজের সূত্রে আমাকে বিভিন্ন জায়গায় ঘুরতে হয়, আর অবসরে আমি খুঁজে বেড়াই পুরনো অ্যান্টিক শপ, ভাঙা জমিদার বাড়ি আর নিলাম ঘর। আমার সংগ্রহের তালিকায় রয়েছে মরচে পড়া তলোয়ার, পুরনো দিনের গ্রামোফোন আর নানান ধরনের অদ্ভুত সব জিনিস। তবে আমার সবচেয়ে প্রিয় সংগ্রহ হলো পুতুল। বিভিন্ন দেশের বিভিন্ন সময়ের পুতুলে জমানোর একটা নেশা আছে আমার। সেবার গিয়েছিলাম ময়মনসিংহের এক পুরনো জমিদার বাড়ি কভার করতে। কাজ শেষে ফেরার পথে হঠাৎ চোখে পড়ল একটা ছোট প্রায় ভাঙাচোরা দোকান। দোকানের সাইনবোর্ডে লেখা পুরাকীর্তি সম্ভার। নামটা দেখেই পা দুটো দোকানের দিকে এগিয়ে গেল। ভেতরে ঢুকতেই নাকে এলো পুরনো কাঠ আর ধুলোর এক মিশ্র গন্ধ। দোকানটা ঠাসা পুরনো দিনের আসবাবপত্র, বাসনপত্র আর নানান টুকিটাকি জিনিসে। দোকানের মালিক ষাটোর্ধ্ব এক বৃদ্ধ, চশমার ফাঁক দিয়ে আমার দিকে তাকিয়ে একটু হাসলেন। আমি দোকানের ভেতরটা ঘুরে ঘুরে দেখছিলাম। হঠাৎ তাকের এক কোণায় চোখ আটকে গেল ধুলোর আস্তরণের নিচে রাখা একটা কাঠের পুতুল। পুতুলটা খুব সাধারণ, কিন্তু ওর চোখ দুটো কেমন যেন অস্বাভাবিক, গভীর কালো, স্থির আর জীবন্ত। মনে হচ্ছিল যেন আমার দিকেই তাকিয়ে আছে। পুতুলটার পরনে একটা লাল রঙের ফ্রক, যা সময়ের সাথে সাথে মলিন হয়ে গেছে। চুলগুলো চটপাকানো, আর মুখের এক পাশে একটা হালকা আঁচড়ের দাগ। আমি বৃদ্ধকে পুতুলটার কথা জিজ্ঞেস করতেই তার মুখটা হাসিতে কেমন যেন মিলিয়ে গেল। তিনি একটু ইতস্তত করে বললেন, স্যার, ওটা না নেয়াই ভালো। ওটা একটা অভিশপ্ত পুতুল। আমি হেসে বললাম, অভিশপ্ত? কেন, কি হয়েছে এই পুতুলের? বৃদ্ধ একটু সময় নিলেন, তারপর একটা লম্বা শ্বাস ফেলে বলতে শুরু করলেন, এই পুতুলটা প্রায় 50 বছর ধরে আমার কাছে আছে। আমার বাবা এটা পেয়েছিলেন এক পুরনো ভাঙা বাড়ি থেকে। পুতুলটার নাম নাকি মৃণালিনী। শোনা যায় এই পুতুলের চোখের দিকে একবার যে তাকায়, তার ঘুম চিরকালের জন্য হারিয়ে যায়। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, ঘুম হারিয়ে যায় মানে? ঠিক কি হয়? বৃদ্ধ বললেন, যারা এই পুতুলটা কিনে নিয়ে গেছে তাদের কেউই এটা বেশি দিন রাখতে পারেনি। সবাই এসে ফেরত দিয়ে গেছে। তাদের সবারই এক অভিযোগ, রাতে ঘুমোতে গেলেই মনে হয় কেউ যেন তাদের দিকে তাকিয়ে আছে। চোখ বন্ধ করলেই ওই পুতুলের মুখটা ভেসে আসে। কেউ তো এমনও বলেছে যে তারা পুতুলটাকে রাতের বেলা ঘরের মধ্যে নিজে নিজেই জায়গা বদলাতে দেখেছে। আমি সব শুনে হাসলাম। আমার কাছে এগুলো নিছকই কুসংস্কার বলে মনে হলো। আমি বললাম, আমি পুতুলটা কিনতে চাই, দাম কত? বৃদ্ধ আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর বললেন, স্যার, আমি আপনাকে মানা করছিলাম, এরপরে যা হবে তার জন্য কিন্তু আমি দায়ী নই। আমি তাকে আশ্বস্ত করে পুতুলটা কিনে নিলাম। দামটা খুব বেশি ছিল না। পুতুলটাকে ব্যাগে ভরে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। সারা পথ আমি পুতুলটার কথাই ভাবছিলাম। অভিশপ্ত পুতুল, চোখের দিকে তাকালে ঘুম আসে না। আমার হাসি পাচ্ছিল। বাসায় ফিরে পুতুলটাকে আমার সংগ্রহের শোকেসে অন্য পুতুলগুলোর সঙ্গে রেখে দিলাম। শোকেসের কাঁচের ভেতর থেকে মৃণালিনীর চোখ দুটো যেন আরো জীবন্ত হয়ে উঠল। আমি কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে রাতের খাবার খেতে চলে গেলাম। খাওয়া দাওয়া সেরে ঘুমোতে যাওয়ার আগে একবার শোকেসের দিকে তাকালাম। আমার মনে হলো পুতুলটা যেন একটু নড়ে চড়ে বসেছে। আমি ভাবলাম, হয়তো আমার মনের ভুল। সারাদিনের ক্লান্তিতে এমনটা হতেই পারে। বিছানায় শুয়ে পড়ার পরেও কিছুতেই ঘুম আসছিল না। বারবার মনে হচ্ছিল কেউ যেন আমার ঘরের মধ্যে হেঁটে বেড়াচ্ছে। আমি চোখ বন্ধ করলেই মৃণালিনীর ওই গভীর কালো চোখ দুটো দেখতে পাচ্ছিলাম। মনে হচ্ছিল ও যেন আমার বিছানার পাশেই দাঁড়িয়ে আছে আর আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রাত